এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু আসলে বাজার থেকে কেনা ট্যাঙ্কি থেকে বা কেমিক্যালযুক্ত ট্যাঙ্ক থেকে কিন্তু বাসাতে যদি এমন কালারফুল প্লাস টেস্টি হচ্ছে কলিজে ঠান্ডা করে কোনো আইটেম বানানো যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। তো এই সিম্পল রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছিলাম, দেন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর আমি এর সাথে অ্যাড করেছি আধা কাপ পরিমাণ গ্লুকোজ, সাথে লাগবে অরেঞ্জ ফ্লেভার বা আপনারা এখানে চাইলে যে কোনো এসেন্স বা ফ্লেভার ইউজ করতে পারবেন। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটি দিয়েছি। এখানে অরেঞ্জ ফ্লেভার আমি ইউজ করেছি আধা চা চামচ পরিমাণ, এর থেকে বেশি ইউজ করার কোনো দরকার নেই। যেহেতু এটা বাসাতে হোমমেড তৈরি করছি তো অনেক বেশি কালারফুল হতে হবে এমনটা কোনো কথাই নেই, জাস্ট একটু টেস্টি হলে কিন্তু হয়ে যায়। যেহেতু আমরা আসলে ভেজাল মুক্ত কোনো কিছু খাওয়ার জন্য বাসাতে তৈরি করে থাকি, তো সেই জন্য কিন্তু আসলে এই এই পানীয়টার কিন্তু কোনো বিকল্প নেই। এরপর আমি এর সাথে অ্যাড করছি আধা চা চামচ পরিমাণ জর্দা কালার। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতে পারবেন, বাট আমি এখানে জর্দার কালারটা ইউজ করেছিলাম। এবার এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন, এটা দেখতে একদম বাজার থেকে কেনা অরেঞ্জ ট্যাঙ্কের মতো লাগছে না? হ্যাঁ, অবশ্যই লাগছে। তো আপনারা কিন্তু এটা কন্টেইনারে ভরে এটা রাখতে পারবেন প্রায় 2 থেকে 3 মাসের মতো, কোনো সমস্যা হবে না। আর কাছে জারে করে রাখলে কিন্তু এটা বছর জুড়েও কিন্তু সংরক্ষণ করা যাবে, কোনো রকম ছ্যাতলা বা এটা জমে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না। এই যে দেখেন, আমি একটা প্লেটে এটা ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি। দেন এটা আমি আসলে কী করবো বুঝতে পারছি না, এটার টেস্টটা এতটাই বেশি ভালো লেগেছিলো আমার কাছে, আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে বাসাতেই এত সুন্দর আসলে অরেঞ্জ ট্যাঙ্ক বানানো যায়। আসলে আমরা বাজার থেকে শুধু টাকা অনেক বেশি খরচ করে এটা কিনে থাকি। তো এখন থেকে ভাবছি এটা বাজার থেকে না কিনে বাসাতে প্রত্যেক রমজানে প্লাস এই যে এখন যে গরম পড়েছে এরকম টাইমে বানিয়ে বাসাতেই পরিবেশন করবো সবার সাথে, কি বলেন? তো চলুন এটা একটু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই পানীয়টা তৈরি করার জন্য আমি একটা কাচের জার গ্লাস নিয়েছি। আপনারা যে কোনো গ্লাস নিতে পারেন, গ্লাস মগ যে যা মন চায় সেটা নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কন্টেইনারে ভরে এটা সংরক্ষণ করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বরফ কুচি। এরপর এখান থেকে 1 চা চামচ পরিমাণ আমি এই অরেঞ্জ ট্যাঙ্কটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এরপর এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে এর সাথে কিন্তু তৈরি হয়ে গেল অরেঞ্জ ট্যাঙ্কটা। আর এই ঠান্ডা পানীয়টা এই সময় এই গরমে পরিবেশন করতে যে আমার কী ভালো লাগছিল আপনাদেরকে কি বলবো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আপনাদের সাথে।